ঘুম থেকে ওঠার পর থেকেই বাড়ির বউদের একটাই চিন্তা, দুপুরবেলা কী রান্না হবে, রাতে কী রান্না হবে, সকালে কী খাবো। এই চিন্তা করতে করতেই সময় কেটে যায়। অনেকেই ভাবে বাড়ির যারাতে হাউস ওয়াইফ তারা কিছুই করে না, সারাদিন শুয়ে বসে থাকে আর যা হোক একটা রান্না করে দেয়। কিন্তু এই রান্না করাটা যে কত বড় কাজ সেটা অনেকেই বোঝে না। যাই হোক, আজকে সকালবেলা উঠেই বসে গেছি চিংড়ি মাছ কেটে ধুয়ে চিংড়ি মাছ রান্না করব। এই রেসিপিটা আমি ইউটিউব দেখে শিখেছি, চিংড়ি ভুনা এই রেসিপিটার নাম। চিংড়ি মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আর ওদিকে আমার মেয়ের মাথায় খুব লেগেছে, কালকে ছাদে নিয়ে গেছিলাম জামা কাপড় তুলতে, পড়ে গিয়ে মাথাটা খুব ব্যথা পেয়েছে, অনেকটা ফুলে গেছে। সেই কারণে মনটা খুব একটা ভালো নেই। একটুখানি চিংড়ি মাছ আমি রেখে দিয়েছিলাম যে অন্য কোনো পরে তরকারিতে দিয়ে দেব, সেই কারণে। কিন্তু ভাবলাম যে থাকবে, করেই নিই। আসলে যে কোনো তরকারিতেই চিংড়ি মাছ দিলে চিংড়ি মাছের টেস্টার জন্য তরকারিটার টেস্টটাও আমার অনেক সুন্দর লাগে। আর এখানে একটু তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম ওইগুলো ভাজা বসিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। এবার এইগুলো ভাজবো। আর ওদিকে মেয়ের জন্য একটু আজকে সোয়াবিন করব। প্রতিদিন আজকাল দেখি আর মাছ খেতে চায় না, আর মাছের ঝোল তো একদমই খেতে চায় না। সেই কারণে ভেবেছি আজ একটু সোয়াবিন করে দেবো। আমি একদিকেই চিংড়ি মাছটা করব আর একদিকে মেয়ের ঝোল করব। আজকে আর আমি কিছু করব না, বাদবাকি সব কিছু মাই করবে। এবার এর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটোটা আর পেঁয়াজটা একসাথেই ভেজে নেব। আর এই বর্ষাকালে জামা কাপড় তোলা আর মেলাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। আমি একই জামা দুদিন ধরে ভিজছে আর শুকাচ্ছি, ভেজাচ্ছি আর শুকাচ্ছি, কোনো ঠিকঠাকভাবে এখনও পর্যন্ত শুকাতে পারলাম না এই বৃষ্টির কারণে। কতবার যে ছাদে যাচ্ছি তার কোনো ঠিক ঠিকানা। আর এখন তো দেখছি অনেকেই ইউটিউবে ভিডিও করে, খুব ভালো, ইউটিউব ফেসবুকে ভিডিও করে। যারা অনেকে ভাবে যে ভিডিও করে মানে তাদের কোনো কাজ নেই, দেখানোর জন্যই রান্না করছে, দেখানোর জন্যই কাজ করছে, সেটা কিন্তু নয়। ইউটিউবে ভিডিও করা কিংবা ফেসবুকে ভিডিও করাটা কিন্তু অতটাও সোজা না। শুধু যে ভিডিও করে রেখে দিলাম আর ছেড়ে দিলাম সেটা কিন্তু না, এটাকে আবার এডিটও করতে হয় নানান কাজের মধ্যে থেকে। যাই হোক, এবার এর মধ্যে একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব, একটু ঢেকে ঢেকে কষাবো, কারণ যাতে পেঁয়াজগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই কারণে। যদিও অনেকটাই পেঁয়াজ সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। আর এর মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। এটাকে এবার ভালো করে ফুটিয়ে নেব। এই রেসিপিটা তোমরা কিন্তু রুটি দিয়েও রাত্রে ট্রাই করতে পারো, খেতে ভীষণ সুন্দর হবে। কারণ আমি একটু চেখে দেখেছি, বেশ সুন্দর হয়েছে। কিন্তু আমি ইউটিউবে যখন দেখেছিলাম না, উনি যে করেছিল আমার নাম মনে নেই ঠিক, ও একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছিল, কিন্তু আমি কিন্তু দিইনি। যাই হোক, এইটা হচ্ছে চিংড়ি মাছটার ফাইনাল লুক। দেখতে ভীষণ সুন্দর হয়েছিল, ভীষণ লোভও লাগছিল, মনে হচ্ছিল এক্ষুনি খেয়ে নিই একটুখানি। কিন্তু যাই হোক, এখন তো খাবো না, দুপুরবেলা খাবো। যদি ভালো লাগে রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করো বাড়িতে।